হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করব কেক। এটা আপনার পেস্ট্রি কেক বলতে পারেন বা স্পঞ্জি কেক বলতে পারেন, আপনাদের যা মন চায়, বাট এটা একটা কেক, অনেক ভালো হয় কেকটা খেতে। এখানে আমি কেকটা তৈরি করব কীভাবে সেটা আপনাদের বলছি। এখানে আমি 3টা নর্মাল তাপমাত্রার ডিম নিয়েছি। এটা একদমই ঠান্ডা হবে না, এরকম আগে নামিয়ে রেখে দিবেন। এই 3টা ডিমের সাদা অংশ আমি বিট করে নিব। আর পাশেই আমি নিয়েছি উইপিং ক্রিমগুলোও আমি বিট করব। ভালো মতো বিট করতে হবে, না হলে কিন্তু ক্রিমগুলো হবে না, গলে গলে যাবে এই জন্য। আর পাশে আমি নিয়ে নিব 1 কাপ চিনি। আমার চিনিগুলো গুঁড়ো নেই, এই জন্য আমি চিনিগুলো 1 কাপ চিনি গুঁড়ো করে নিচ্ছি। 1 পাউন্ড কেকের জন্য 1 কাপ চিনি লাগবে। তারপর আমি ডিমের সাদা অংশটা মূলত ভালো মতো বিট করে নিচ্ছি, যেন আমার কেকটা তাড়াতাড়ি হয় আর কেকটা অনেক সুন্দর ফুলে। এই জন্য আপনারাও এইটা করলে খুব ভালো হবে, আর কেক নষ্ট হবেই না। আমার কথা লাগিয়ে দেখবেন আপনারা, যদি না হয় তখন আমাকে কমেন্টে এসে বলবেন। তারপর আমরা নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, 1.5 চামচ আমি বেকিং পাউডার নিয়েছি। তারপর দিব আমরা আপনার চিনির গুঁড়োগুলো। এখানে 1 কাপ চিনির গুঁড়ো ছিল, ওই চিনির গুঁড়োগুলো দিয়ে দিব। তারপর আমি দিয়ে দিব সয়াবিন তেল। আপনারা যে সয়াবিন তেলই ইউজ করার চেষ্টা করবেন। 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিব। তারপর আমি এগুলো একটু মিক্স করব। এটা দিয়ে আমি ক্রমে আমি মিক্স করে ফেলেছি, পরে আমি আমার ভুল বুঝতে পেরে এগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি একটা হাতের চামচ দিয়েই আপনার মিক্স করেছি। এটা আপনারা হ্যান্ড উইক্স দিয়ে করলেও পারেন, কিন্তু আমার এটা আমি ধুয়ে নিয়েছি, এটা মেশিনটা দিয়ে নেওয়া ঠিক হয়নি। তারপর আমি নর্মালি এখানে দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স, 1 চামচের মতো দিয়েছি। তারপর আমি মিক্স করে নিব ভালো মতো। 1 চিমটি লবণ দিয়েছি, এটা আমি আর মাপিনি, একবারে যা পড়েছে ওই 1 চিমটি দিবেন। তারপর আমি দিয়ে দিয়েছি 3-4 চামচ বা 5 চামচের মতো দুধ। এটা লিকুইড দুধ দিয়েছি, তাও নর্মাল তাপমাত্রার, আর আমি গরম করিনি। তারপরে এখানে ওই ডিমের 3টা কুসুম ছিল, ওই 3টা কুসুমও আমি মিলিয়ে নিয়েছি। ভালো মতো আমি একদম মিশাবো, যেন কোনো বড় ছোট দানা না থাকে। এখানে অনেকে চেলে নেয় ওই আটার গুঁড়ো, তারপরে বেকিং পাউডার, ওইটা টেলে নিলেই ভালো, বাট আমার হাতে একটু সময় কম ছিল, আমার বাবু ঘুম থেকে উঠে যাবে, এই জন্য আমি আর টালিনি। আপনারা টেলেই নেবেন, তাহলে খুব ভালো হবে। এমনিতেও হয়, টেলে নিলে আরও ভালো হয়। তারপর আমি এই ডিমের সাদা ফোম অংশটুকুর সাথে আমি এই মিশ্রণটাকে মিশিয়ে দিয়েছি। আমি অনেক ভালোভাবে মিশিয়েছি এই চামচটা দিয়ে। আপনারাও খুব ভালো মতো মিক্স করবেন। এটা আপনারা ধীরে ধীরে করবেন, যেন আপনার ভালো হয় ব্যাটারটা। আর এখানে আমি ভুলে গিয়েছিলাম বেকিং সোডা দিতে, এটা অপশনাল, এটা না দিলেও পারেন। আমি খুবই কম দিয়েছি, 2 চিমটির মতো, 1 চিমটি বা 2 চিমটি লবণের মতোই দিয়েছি। এটা হলো অপশনাল, এটা দিলে সফট হয় কেকটা, বেশি সফট হয়ে যায়। এটা না দিলেও দিতে পারেন, বা আপনাদের মনের উপর। তারপরে এটা কিন্তু বেশি দেওয়া যাবে না বেকিং সোডাটা। এরপর আমি এটা ভালো মতো মিক্স করে নিব। মিক্স করে এখানে আপনার কেকটা বসাবো যে এই বক্সটায়, কেকের বক্সে, এই জন্য আমি একটু কাগজ ছিঁড়ে নিয়েছি। এটা আমি আর গোলগাল করে কাটিনি, নর্মাল কাগজ নিয়েছি। ওইটার উপরে আমি একটু তেল হাত দিয়েই দিয়ে দিয়েছি, আর তেলের ব্রাশটা নিয়ে নিয়ে ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি। একটু ঝাঁকিয়ে নেবেন, দেওয়ার পরে আমি ভালো মতো কাচিয়ে দিয়ে দিয়েছি, একটু বাছাইনি ভালো মতো। হ্যাঁ, এরকম একটু ড্যাপ করে নেবেন, যেন ভিতরে ফেনাগুলো উঠে যায়। তারপর আমি ওভেনে বসিয়ে দিয়েছি। আমার এখানে বেশি টাইম লাগে না, সর্বোচ্চ 7 থেকে 8 মিনিট, কি 8 মিনিট এইরকমই লাগে, এর বেশি লাগে না, কারণ আমি ওইটা ডিমের সাদা অংশটা ফোম করে নিয়েছিলাম, এই জন্যই খুব কম সময় লাগে। আপনারাও দেখবেন অল্প সময়তে এটা হয়ে যায়। নর্মালি কেক হতে 20-25 মিনিট লাগে, বাট এইটাতে লাগে না, এটাতে আমার 7-8 মিনিটে হয়ে যায়। হওয়ার পরে আমি এখানে আমার যা ময়লা হয়েছে ওগুলো পরিষ্কার করার পরে আমি দেখি যে হয়ে গিয়েছে আমার কেকটা।
তারপর আমি উল্টো করে ঢেলে দিয়েছি। গরম গরম আমার বাবা শ্বশুর খেয়েছে, তাকে আমি এক সাইড দিয়ে কেটে দিয়েছি। তারপর আমার হাজব্যান্ডকেও তার একটু সাদা সাদা খেতে চায়, মানে ক্রিম ছাড়া। তার জন্য আমার শ্বশুর শাশুড়ি ওদেরকে দিলাম, আমার মানে শাশুড়ি মাকেও দিয়েছি, আমার শ্বশুরকেও দিয়েছি, তারাও খুব ভালো বলেছে। আমার হাজব্যান্ডও একটু খেয়েছে, সে ক্রিম সহ খাবে, এই জন্য সে অল্প খেয়েছে তার জন্য, আর আমার জন্য, আর বাবু তো খেতে পারে না, এই জন্য এখান থেকেই আমরা খাবো বেশি। আমি ক্রিমের ডিজাইন করতে পারি না এখনও, ক্রিমের ডিজাইন শিখবো ধীরে ধীরে। সব কিছুই আছে এখন, যেহেতু আমি এখানে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ভালো হয়েছে কেকটা, একদম সফট হয়েছে। এইভাবে করলে কিন্তু খুব ভালো হবে। তারপরে আমি এখানে আর কিছুই করব না, কেটে নিয়েছি, কেটে নিয়ে একটু হালকার উপর ডিজাইন করব। ডিজাইন তেমন অত ভারী কিছু করব না। এইখানে জাস্ট হুইপ ক্রিমে আমি একটু পার্পল কালার মিশাবো, পার্পল কালার মিশিয়ে একটু কালার দিয়ে সমান করে দিয়ে আর কি বলবো, ক্রিম দিব আর কি, জাস্ট 2 পার্ট করে, 3 পার্ট করবো না, 2 পার্টই করবো, কারণ আমি মাত্র 3টা ডিম দিয়েছিলাম। আপনারা যদি 3 পার্ট করতে চান তাহলে আর কি আপনারা 3টার বেশি দিবেন, 4টা কি 5টা ডিম দিবেন, তাহলে আর বড় হবে কেকটা। আমি 3টা ডিম দিয়ে করার কারণে 2 পার্ট হয়েছে। আপনারাও চাইলে জাস্ট আমি সাজেশন করব ভিতরের কেকটার কথা, আমি ওইটাই ভালো করতে পারি, ওইটাইভাবে করবেন তাহলে খুব ভালো হবে। যাদের না হয় তাদেরও হবে, কারণ আমি একদম নতুন এই কেক বানানো শিখেছি, কয়েকবার বানিয়েছি হাতে গোনা, প্রত্যেকবার ভালো হয়েছে, তাই বলছি খুবই ভালো হয় আমার হাতের এখন কেকটা। আপনারা এভাবেই ট্রাই করবেন, আগে ডিমের সাদা অংশটা মানে বিট করে তারপরেই করবেন, তাহলে কেক হবেই হবে, একদম গ্যারান্টি নিতে পারেন। আমি উপরে ক্রিমটা দেওয়া যেহেতু আমি ভালো হয় না, তাই আমি এটার কথা এখন বলবো না যে এরকম করে করবেন বা কি, আপনারা নিজেদের মতো ডিজাইন দিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিনই চেষ্টা করব কিছু না কিছু রান্নার বা কোনো না কোনো ভিডিও আপলোড দেওয়ার, আপনারা যেন দেখেন, আমার খুব ভালো লাগে। আপনারা ভিডিওগুলোতে লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন আমার, জাস্ট আর কিছুই আমি চাই না। এই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।